নামাজি হওয়ার পরে যদি মিথ্যা কথা বলে তাহলে এই জাহান্নামের তলদেশে অবস্থান করবে। এবার আপনাদেরকে বলছি ভাই, আপনাদের দেশে যারা নামাজ পড়ে তারা কি মিথ্যা কথা বলে? একটু বলুন, মিথ্যা কথা বলে? এবার আপনারা বলবেন বলেন না। যদি মিথ্যা কথা না বলে তাহলে তারা মুনাফিক নয়, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর মুমিন বান্দা। তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর যদি নামাজি হওয়ার পরে মিথ্যা কথা বলে তাহলে জেনে রাখতে হবে জাহান্নামের তলদেশে সে যাবে। এক নম্বর হলো। দুই নম্বর হলো ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা উতমিনা খানা। তার কাছে যদি কেউ আমানত রাখে, আমানতের যদি খিয়ানত করে, কথার আমানত হতে পারে, কোনো সম্পদের আমানত হতে পারে। কাউকে টাকা দিল, ভাই এটা রেখে দিও, আমাকে অমুক দিনে লাগবে, যেদিন তার প্রয়োজন হবে সেই দিন সে নেবে। কিন্তু সেই দিনে চাইতে যাবে, সে বলবে ভাই আমার কাছে তুমি টাকা রাখোনি, আমি টাকা দিতে পারবো না। তার সঙ্গে কোনো রকমের অসুবিধা হলো, তার কথাটা জনগণের সামনে প্রকাশ করে দিয়ে তাকে অপমান করলো। আল্লাহর নবী বলছেন যদি তা কোনো ব্যক্তির ভিতরে এই বৈশিষ্ট্য থাকে, আমানতের খিয়ানতি করে, নামাজ পড়ার পরেও তাকে নামাজি পড়ার পরে সে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, বরং জাহান্নামে যাবে, জাহান্নামের তলদেশে অবস্থান করবে। নাম্বার 3, ওয়াইদা খাসামা ফাজারা। কারোর সঙ্গে যদি একটু কথোপকথন হয়, একটু তর্ক বিতর্ক হয়, এমতো অবস্থায় সে খিস্তি করে গালি দেবে, বেফায়সা কথা বলবে, এই ধরনের কোনো নামাজির ভিতরে যদি বৈশিষ্ট্য থেকে যায় তাহলে এই ব্যক্তিকে ওই জাহান্নামের ভিতরে যেতে হবে। তারপরে 4 নম্বর কি? ওয়াইজা ওয়াদা ফা আখলাফা। ওয়াদা করবে, খিয়ানত করবে। আজকের এই জালসাতে অনেকজন ওয়াদা করেছে। কি ওয়াদা? যে জালসায় আজকে আমি 5,000 টাকা দান করলাম, অমুক দিনে দিয়ে দেব, 5,000 টাকার ওয়াদা করছি আমি সময় মতো দিয়ে দেব, এ ধরনের কথা বলার পরে ওয়াদাকৃত টাকা আদায়, ওয়াদাকৃত টাকা সে ব্যক্তি আর দিল না। ওয়াদার টাকা মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা যখন চাইতে যাবে, আজ দেব না কাল দেব, কাল নয় পরশু, এই করে 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 টাইম পার করে দিল না। তাহলে ওয়াদা করেছে, খিলাফ করলো। তো নবীজি বলছেন ওয়াদা করে খিলাফ করেছে সে যদি নামাজি হয়, নামাজি হওয়ার পরেও ওই ব্যক্তি এই গুণ থাকার কারণে জাহান্নামের তলদেশে অবস্থান করবে। যে কর্মে অনুপ্রেরণা আশা হতে জীবন যখন দুর্বিষহ লাগে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন আমার শৈশব কুশল যোগাই সান্ত্বনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলাম, দুঃখ ছাড়া শোক হায়রে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা মাত্রে আল্লাহ পাকের। সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক
মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। মাওলানা আপনাদেরকে জানকারি দিয়ে দিই, আপনারা যে ওখান থেকে দুটা লাঠের প্যাটার্ন ছিলেন আলহামদুলিল্লাহ স্টেজে চলে এসেছে। এবার আপনারা একটা কাঁচা থালি এবং বদনা দিয়েছিলেন, সেটা আমরা পেয়ে নিয়েছি। যাই হোক ভাই, যে বা যারা অগচ্ছিতভাবে বসে আছেন একটু গচ্ছিতভাবে বসুন, যারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন একটু বসে যান মেহেরবানি করে আল্লাহর হস্তে। অতি অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে রেখে আমি সহ সকলে একই সঙ্গে এখান থেকে প্রস্থান করব ইনশাআল্লাহ। ভাই, আমরা হলাম মানুষ। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীবী হলাম আমরা মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, আবার আমাদের জন্যই জাহান্নামও সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে পরে তিনি দুটি রাস্তা দেখিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুটি পথের সন্ধান দিয়েছেন। একটা পথ জান্নাতের পথ, আর একটা পথ হচ্ছে জাহান্নামের পথ। একটা পথের নেতৃত্ব দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা পথের নেতৃত্ব দিয়েছে মিস্টার ইবলিস। নবীদের পথের নেতৃত্ব মেনে যারা চলবে তাদের জন্য আল্লাহ দিয়েছেন বা আল্লাহ দিবেন জান্নাত, আর ইবলিশের নেতৃত্বের পথে যারা চলবে তাদের জন্য হবে জাহান্নাম। পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী এসেছেন সমস্ত নবীরাই জান্নাতের পথের নেতৃত্ব দিয়েছেন, জান্নাতের পথের সন্ধান দিয়েছেন। আর একদিক থেকে মিস্টার ইবলিশের আর যারা চালাচম্পট ছিল তারা নেতৃত্ব দিয়েছে। আজও এ পৃথিবীর মাটিতে নবীওয়ালা কাজ, নবীদের ডিউটি দায়িত্ব পালন করছেন এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আলেম ওলামা। এ আলেম ওলামারা যে পথের যে পথের সন্ধান দিচ্ছেন, যে পথের নেতৃত্ব দিচ্ছেন, এ পথ হচ্ছে জান্নাতের পথ। বর্তমান সময়ে বিভিন্নভাবে আপনারা পৃথিবীতে লক্ষ্য করছেন কোরআন এবং হাদিসের পথ বাদ দিয়ে, কোরআন এবং হাদিসের দাওয়াত বাদ দিয়ে, মানুষ রচিত মতবাদের যত দাওয়াত দিয়ে মানুষকে চালিত করছে, টোটালটাই হচ্ছে ইবলিশ দ্বারা পরিচালিত। আর এই ইবলিশ দ্বারা পরিচালিত পথে যারা চলবে তারা আল্লাহর জাহান্নামে যাবে। তো আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসকেও সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভাই মাইক ম্যান, এটা আওয়াজটা ঠিক করুন না, গুঁ করে আওয়াজ করছে কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করব তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিবেন জান্নাত। যারা আল্লাহর ইবাদত করবে না তারা আল্লাহর জাহান্নামে যাবে। তো আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাবে, আল্লাহর ইবাদত না করলে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি
না আমার এই সৃষ্টির পিছনে উদ্দেশ্য কিছু আছে। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনারা বাৎসরিক জালসার আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে আপনাদের লক্ষ্য একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যে আপনারা জালসার আয়োজন করেছেন। সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত হয় জালসা কামিয়াব, সাকসেস। আর সেই উদ্দেশ্য যদি কামিয়াবি না হয়, সাকসেস না হয়, তাহলে জালসা হবে নাকাম। তাহলে এই জালসা আপনাদের জন্য নাকাম। একটি বেটি ছেলে হারিয়ে গেছে, এখানে স্টেজে আছে, যার ছেলে সে নিয়ে যাও। একটা বেটি ছেলে হারিয়ে যাওয়া ছেলে স্টেজে আছে, যার ছেলে আসলে ছেলেটাকে নিয়ে যাও। তো জালসা যদি কামিয়াবি হয় তাহলে আপনারা আনন্দিত হবেন, আর জালসা যদি কামিয়াবি না হয় তাহলে আপনারা দুঃখিত হবেন। তো আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি নয়, তোমাদের এই সৃষ্টির পিছনে নিশ্চয় একটা কারণ আছে। সে কারণটা হলো আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবে, আমি তোমাদেরকে জান্নাত দেব। আর তোমরা যদি ইবাদত না করো তাহলে আমার উদ্দেশ্যটা বাস্তবায়িত হচ্ছে না। এ বাস্তবায়িত না হওয়ার কারণে তোমরা জান্নাতে যাবে না, বরং তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক এ কথা বলেছেন। এবার আপনাদেরকে বলছি, কয়েক মিনিট কথা বললাম, এবার শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে, ওত পেতে বসে আছে। এটা কি বোঝাতে চেয়েছেন? এবার একটা বলে দিই, ভালো করে শুনে নেন। আপনারা ডিসকভারি চ্যানেল দেখেছেন, ডিসকভারি চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। দেখবেন একটা বাঘ, একটা সিংহ, একটা হাইনাল, এই হিংস্র প্রাণীগুলি দেখবেন মাঝে মধ্যে গরুকে, মহিষকে, হরিণকে শিকার করার জন্য চুপ করে ওত পেতে বসে যায়। যখন একটা গরু, একটা মহিষ, একটা হরিণ যখন অন্য মনস্ক হয়ে আপন ইচ্ছায় সে যখন তার কাজ করে, এমতো অবস্থায় বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে নেয়, তাকে গ্রাস করে নেয়। আমার আল্লাহ বলছেন, দুনিয়াবাসী রে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে তোমাদেরকে গ্রাস করার জন্য। তবে কাদেরকে গ্রাস করবে? আল্লাহ পাক বলছেন, লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য হবে, অবাধ্যতায় যারা জীবন চালাবে, আমার আল্লাহর আইন কানুনকে, নিয়ম শৃঙ্খলকে ভুলে গিয়ে যারা মনচাহি জগতে নিজের ইচ্ছা মতো চলবে, অন্য মনস্ক হয়ে যারা চলবে, এই সমস্ত ব্যক্তিগুলিকে জাহান্নাম ধরার জন্য ওত পেতে বসে আছে। বন্ধুরে, দুনিয়াতে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে আপনি বেনামাজি হয়ে, আপনি মাদারু হয়ে, আপনি চোর হয়ে, ডাকাত হয়ে এ দুনিয়ার বুকে অবাধ্য হয়ে দুনিয়াতে চলছেন, এই দুনিয়াতে অবাধ্য হয়ে চলছেন। এমতো অবস্থায় আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি অন্য মনস্ক হয়ে দুনিয়াতে অবাধ্যতায় জীবন যাপন করছো, এমতো অবস্থায় তোমাকে জাহান্নাম ধরার জন্য বসে আছে। তবে কখন ধরবে? যখনই তুমি মরবে, মরার সঙ্গে সঙ্গে কবরে যখনই তুমি পৌঁছে যাবে, তখনই তোমাকে জাহান্নাম গ্রাস করে নেবে, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে
পড়তে হবে পড়তে হবে। আমার আল্লাহ বলছেন তাহলে জাহান্নামের আগুনে পুড়বে জ্বলবে, তবে কতদিন জ্বলবে কতদিন পড়বে? আমার আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ বলছেন ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে চিরকাল চিরদিন তোমাদেরকে থাকতে হবে। এ চিরকাল চিরদিন বলতে কতদিন বোঝানো হয়েছে বন্ধুরে? তার কোনো সংখ্যা বোঝানো হয়নি, ক হাজার বছর ক কোটি বছর বোঝানো হয়নি। আমার আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তোমাকে ওই জাহান্নামের ভিতরে চিরদিন থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে। এ ব্যাপারটা বোঝানোর জন্য আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন ও দুনিয়াবাসী, ওই লাবিসিনা ফিহা আহকাবা বলতে কি বোঝানো হয়েছে শুনে নাও। কি বোঝাতে চেয়েছেন তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, চমৎকার যুক্তি পেশন করেছেন। তিনি কি বলছেন? বলছেন এই জমিনের উপরে আসমান পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, গোটা পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত বা জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, গোটা পৃথিবী সরিষা দানাতে ভর্তি করে দেওয়ার পরে একটা ঘুঘুকে একটা পায়রাকে যদি বলা হয় ঘুঘুরি পায়রা রে তুমি একটা করে দানা নেবে, 7 আসমানের উপরে উড়ে যাবে, ওখানে তুমি 70 বছর আরাম করবে, বিশ্রাম করবে, আবার তুমি দুনিয়াতে আসবে, আবার একটা দানা নেবে, আবার তুমি উড়ে চলে যাবে। এইরকম করে করে 70 বছর বিরতির পরেও গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যাও ফুরিয়ে যায়, তবু জাহান্নামবাসী একবার করে সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে এমন একটা দিন আছে, এমন একটি সময় আসবে যেই দিন আমাদের কোনো আযাব হবে না, আমাদের কোনো শাস্তি হবে না, নিশ্চয় আমরা বেঁচে যাব, মাপ আমাদের হয়ে যাবে। এইরকম একটা দিন আছে, এটাকে বলা হয়েছে লাবিসিনা ফিহা আহকাবা। তাহলে কয়দিন? এটা কোরআন বলছি লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ পাক বলছেন যুগ যুগ ধরে থাকবে। আর এই যুগ যুগ ধরে থাকবে এটাকে বোঝানোর জন্য আল্লামা কাইয়ুম তিনি বলছেন গোটা পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয় আর একটা ঘুঘুকে আর পায়রাকে যদি বলা হয় একটা করে দানা নিবি, 7 আসমানের উপরে উড়ে যাবি, ওখানে 70 বছর বিশ্রাম নিবি, আবার আসবি, আবার যাবি, আবার আসবি, এইরকম করে করেও যদি গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যায়, তবু পরকালবাসী একটা সুস্থির নিঃশ্বাস ফেলে বলবে ঠিক আছে, সেই দিনটা কবে আসবে? এমন একটা দিন হবে যেদিন আমাদের আর শাস্তি হবে না, মাপ পেয়ে যাব, তবু তার একবার সুস্থির নিঃশ্বাস ফেলবে। এর জন্য বড় বড় মনীষীরা একটা গবেষণার জগতে তেনারা বলেছেন, পরকালবাসীদের তুলনার কথাকে উল্লেখ করতে গিয়ে বলেছেন, কেউ বলেছেন না হাসরের মাঠের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন। কি বলেছেন? হাসরের মাঠে দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান একটা দিন হবে, এটা কোরআন বলছে। মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান একটা দিন হবে, আল্লাহর কোরআন বলছে। কোনো একটা মানুষ যদি 60 বছর 70 বছর এ দুনিয়াতে হায়াত পায়, 60 বছর 70 বছর দুনিয়াতে যদি কেউ হায়াত পায়, তাহলে সেই মানুষটা ওই হাসরের মাঠ অনুযায়ী এ পৃথিবীর মাটিতে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা এ দুনিয়াতে সে জীবন যাপন করলো। 2 থেকে 2.5 দিন 2.5 ঘন্টা সে ব্যক্তি এ দুনিয়াতে অবস্থান করলো।
তাহলে এই 2 থেকে 2.5 ঘন্টা এ দুনিয়াতে আরাম আয়েশ বিলাসবহুল জীবন যাপন করার জন্য অনন্তকালের জীবনকে যারা বিক্রি করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আসলে সেই মানুষগুলি বুদ্ধিমান মনে করবেন না জ্ঞানী মনে করবেন? কোনটা একটা আওয়াজ দেন তো। জ্ঞানী মনে করবেন না তাদেরকে পাগল মনে করবেন? আসলেই তারা জ্ঞানী নয়, তারা জ্ঞানী নয়, তারা মহামূর্খ। কেন? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে একবারে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীর যত মহান মনীষীরা ছিলেন, নবীরা ছিলেন, ওই নবীরা কি এ দুনিয়াতে বিলাসবহুল জীবন, এসি গাড়ি, এসি বাড়ি, বাথরুমে এসি, গাড়িতে এসি, এই ধরনের জীবন যাপন কি তেনারা করেছিলেন? একটা আওয়াজ দেন তো। করেছিলেন? করেননি। তাহলে তারা যদি বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল জীবন, তারা ভালো খাবো, ভালো পড়বো, এ চেতনা, এ চিন্তা যদি তেনাদের না থাকে, তেনারা যদি না পেয়ে থাকেন, তাহলে পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে আল্লাহ দিয়েছিলেন তারা যদি এ জীবন না পায়, তাহলে তারা যদি এ জীবন না করে, তারা যদি এ জীবনের অংশগ্রহণ হিসাবে তারা যদি ভোগ করতে না পায়, তাহলে এ পৃথিবীটা যাদের জন্য আল্লাহ সৃষ্টি করলেন তারাই যদি ভোগ করতে না পান, ভোগ করতে না চান, তাহলে আপনি কি তাদেরকে মূর্খ বলবেন না জ্ঞানী বলবেন না বুদ্ধিমান বলবেন? আসলেই এই পৃথিবীর মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাসম্মানিত ব্যক্তি তেনারা, যেনারা হলেন নবী। সেই নবীগুলি এ পৃথিবীতে এসে বিলাসবহুল জীবন তারা করেনি। আল্লাহর কাছে তারা চেয়েছিলেন যে আল্লাহ, হাসরের ভয়াবহ বিপদ থেকে তুমি আমাকে বাঁচায়ো, কবর থেকে আমাকে বাঁচায়ো, জাহান্নাম থেকে বাঁচায়ো, আমার উম্মতদেরকে তুমি উম্মতদেরকে হাসর থেকে, মিজান থেকে, পুলসিরাত থেকে এবং জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত প্রদান করিও। এ চেষ্টা তেনারা করেছেন আর এ দোয়া আল্লাহর কাছে করেছেন। তেনারা একেবারে জন্য বলেননি যে আল্লাহ তুমি আমাদেরকে এ দুনিয়ার নেতৃত্ব দাও আর এই দুনিয়ার শ্রেষ্ঠ মানে বিলাসবহুল জীবন করার মতো সুযোগ তুমি আমাদেরকে দাও, এ কথা কোনো নবী বলেননি। তেনারা চেয়েছেন পরকালের জীবনটা সুখের হয়, আমার উম্মতেরা পরকালের জীবনে শান্তি পাক, আমার উম্মতেরা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যাক, এ চিন্তা তেনারা করেছেন। সেই মতো উম্মতকে সজাগ করেছেন, সেই মতো উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, কারণ তেনারা জানেন যে পরকালের তুলনায় এ দুনিয়ার দাম নেই, তুচ্ছ, নগণ্য, মূল্যহীন, যার কারণে এ বিষয় নিয়ে তেনারা ভাবনা চিন্তা করেননি। তাহলে আজকের দিনে যারা মনে করে একতলা বাড়ি আছে, দোতলা লাগবে, চারতলা লাগবে, কয়েকটা গাড়ি আমাকে কিনতে হবে, আমার কয়েক ডজন ব্যবসা চলবে, কয়েকশো সিকিউরিটি আমার জন্য থাকবে, এই চিন্তা রেখে হালালকে হারাম না হালালকে হালাল না ভেবে, হারামকে হারাম না মনে করে এ দুনিয়ার সব কিছু ইহুদি খ্রিস্টানদের মতো দুনিয়া করে দুনিয়াকে সাজাতে চায়, আসলে তারা জ্ঞানী নয়, আসলে তারা মূর্খ। কেন? মহা বিপদের সময়, মহান কঠিন দিনে, সেই দিনে বাঁচার জন্য তারা চেষ্টা করেনি, তারা উপায়ও খুঁজে বার করেনি। পরকালের তুলনায় দুনিয়ার মাত্র দুনিয়াটা হচ্ছে হিসাব অনুযায়ী একেবারে 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা জীবনের জন্য অনন্তকালের জীবনটা কি হারাবো, নষ্ট করব? জি না। এবার বলছি শুনে নেন। আর এখন শীতের সময় চলছে, শীত মৌসুমে যদি কেউ কারোর বাড়িতে মেহমান হিসাবে যায়, মেহমান হিসাবে আসে, তাহলে দেখবেন সর্বপ্রথম মেহমানের রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য মেহমানের সামনে নিয়ে আসবে চা, মেহমানের সামনে নিয়ে আসবে নানান রকমের জিনিস। ঠিক যদি গরমের সময় যায়, গরমের সময় যাওয়ার পরে পরে হয় 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দেবে, না হয় ফুটি দেবে, আর না হয় শরবত দেবে, না হয়
ফ্রিজ থেকে ঠান্ডা পানি দেবে, দেবে কি দেবে না? রেসপেক্ট করার জন্য গরমের সময় ঠান্ডা জিনিস দেওয়া হবে এবং শীতের সময় গরম দিয়ে মানুষকে সম্মাননা করা হবে। আমার আল্লাহ বলেন, মানুষগুলি যেদিন জাহান্নামে চলে যাবে, সর্বপ্রথম জাহান্নামীদেরকে রেসপেক্ট করার জন্য, জাহান্নামীদেরকে উদ্বোধন করার জন্য আমার আল্লাহ এত গরম পানি দিবে রে, এত ফুটন্ত গরম পানি দিবে। ওই গরম পানি তাদেরকে রেসপেক্ট করার জন্য দেওয়া হবে, তারা পান করবে। যেমনি পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবে। বন্ধুরে, আজকে বর্তমান সময়ের কথা আপনাদেরকে বলছি। আপনি 1 লিটার পানিকে আপনি গরম করুন। ওই 1 লিটার পানিকে গরম করার পরে আমার মতো এইরকম গন্ডারের মতো মোটা মলপিটাকে, মোটা মানুষটাকে পাইপের সাহায্যে আমার পেটের ভিতরে 1 লিটার পানিকে ঢুকিয়ে দেন। 1 লিটার পানিকে ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে কি এখানে সুস্থভাবে বসে থাকতে দেখতে পাবেন? পাবেন না। আমি এতভাবে চিৎকার করব, আমি এমনভাবে চালা যন্ত্রণার কারণে এতভাবে চিৎকার করব। চিৎকারের কারণে আপনারা তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করবেন কি হয়েছে আপনি বলুন। এবার আমি বলবো, আমার পেটের ভিতরে পাইপের মাধ্যমে 1 লিটার গরম পানি দেওয়া হয়েছে, আর ওই গরম পানিতে আমার পেটের নাড়ি ভুঁড়ি যেন একবারে পুড়ে শেষ হয়ে গেল। আপনারা তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, আমার পেটের ছবি তোলা হবে। ছবি তুলে ডাক্তার বলবে, পেটের নাড়ি ভুঁড়ি যা ছিল পুড়ে শেষ হয়ে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে। অতএব উপর ভালো থাকলে কি হবে, ভিতর সব শেষ হয়ে গেছে, আর বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। একটু পরেই এই ব্যক্তি মারা যাবে। এই কথা ডাক্তার বলবে কি বলবে না? বন্ধুরে, এ দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হবে যে আগুনের। ওই আগুনে পানিকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, আর ওই গরম পানি বান্দাকে সর্বপ্রথম খেতে দেওয়া হবে। তাহলে এই দুনিয়ার আগুনের তাপের 1 লিটার পানি যদি আমার ভিতরে দিয়ে দেওয়া হয়, আমি যেমন বাঁচবো না, আমি সুস্থ থাকবো না, আমি কষ্ট পেয়ে অল্প টাইমে মারা যাব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে মানুষ মরবে না, মানুষ সুস্থ থাকবে না। মানুষকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, এমন ভাবে শাস্তি দেওয়া হবে, মানুষ চলে যাবে, পুড়ে যাবে, মানুষ কষ্টের পর কষ্ট পাবে, কিন্তু মানুষ সুস্থ থাকতে পারবে না, আর মানুষ মৃত্যুবরণ করবে না। এবার আমার আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে, জাহান্নামের মধ্যে আযাব হবে। এবার কি হবে? আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছেন, সেখানে বান্দার জন্য কোনো ঠান্ডা পানি আস্বাদন করার কোনো ব্যবস্থা থাকবে না, ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তবে বান্দার জন্য থাকবে গরম পুঁজ, গরম পানি। এই রকম গরম পানি এবং রক্তযুক্ত পুঁজ, এই ধরনের গরম রক্তযুক্ত পুঁজকে গরম করে 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 বান্দাকে দেওয়া হবে। এবার আপনি বলবেন কি করে খাবে? বন্ধুরে, উপায় থাকবে না, খেতে হবে, নয় খেতেই হবে। এইরকম ভাবে বান্দার শাস্তি জাহান্নামের মধ্যে চলবে, জাহান্নামের মধ্যে চলবে। গরম এইরকম অখাদ্য বান্দার সামনে দিবে, বান্দা খাবে, এ কথা নয়, খেতেই হবে, কিচ্ছু করার নেই। জেলখানাতে মানুষ এমনি থাকে না, থাকতে হয়। মানুষকে প্রহার করে, মানুষ অত প্রহার করার, মানুষ অতটা মার প্রহার খাওয়ার পরেও মানুষকে লোড নিতে হয়, সহ্য করতে হয়। মানুষকে যখন পুলিশে পিটে, এই পিটানি তার পরিবারের মানুষ দেখে, দেখার পরে কিচ্ছু করার থাকে না, এবং ওই ব্যক্তিকে যখন পিটে সহ্য না করলেও সহ্য করতে হয়। এই অবস্থাগুলি আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু এ দুনিয়া তো সে দুনিয়া, এ দুনিয়া তো
সে দুনিয়া তো এ দুনিয়ার মতো নয়। এমন একটা পজিশন তৈরি হবে, ভয়াবহ পজিশন তৈরি হবে। তো যারা এ দুনিয়াতে ভোগ বিলাসে মনচাহি জগতে নিজের ইচ্ছা মতো অবাধ্যতায় যারা জীবন করছে, তাদেরকে এই জায়গাতে যেতে হবে, এ শাস্তি পেতেই হবে। সেই জন্য যারা অবাধ্য পাপী, মুসলিমদের কিভাবে চলতে হবে তার শিষ্টাচার সিস্টেম আল্লাহ এবং রসুল বলেছেন। তো সেই সিস্টেম শিষ্টাচার অনুযায়ী যদি আমরা না চলি, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে আমরা যদি চলি, তাহলে আমাদের এ পরিণত হবে। আর বেঈমানদের তো হবেই হবে, কিন্তু তার সাথে সাথে বেঈমানদের মতো যারা চলছে তাদেরও হবে। সেই জন্য আমরা মুসলমান, আমাদের চলাফেরার মানদণ্ড নির্ধারণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে মানদণ্ড নির্ধারণ করেছেন, সেই মানদণ্ড আমাদেরকে কোরআন এবং হাদিস দেখতে হবে, দেখে আমাদেরকে সে মতো চলতে হবে। যদি আমরা চলি আমাদের জন্য জান্নাত, না চলি তাহলে আমাদের জন্য জাহান্নাম। এবার চলে আসুন, হাদিস যেটা পড়েছি হাদিসের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বি জাহান্নাম ইয়াওমা ইযিল্লাহা সাবউনা আলফা জিমামিন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে হিঁচড়িয়ে জাহান্নামকে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসা হবে। আর ওই জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তাহলে এবার ৭০,০০০ ইন্টু ৭০,০০০, ৭০,০০০কে যদি ৭০,০০০ দিয়ে গুণ করা হয়, তাহলে কয় কোটি হবে বন্ধুরে? জাহান্নামকে ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা হাসরের মাঠে টেনে ধরে নিয়ে আসবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাওলানা সাহেব কেন টেনে ধরে নিয়ে আসা হবে, তার কারণটা কি? বা ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে, তাহলে জাহান্নামটা কত বড় হবে? বা জাহান্নামের ফেরেশতারাই বা কতটুকু পিঁপড়ে সমান নাকি সুরুলিয়ার সমান? এরকম আপনাদের প্রশ্ন আসতে পারে। এবার নবীজির একটা হাদিস আপনাদেরকে বলে দেই, ফেরেশতা কত বড় হবে, ফেরেশতার কত শক্তি হবে। এই পৃথিবীর তলে যদি ফেরেশতারা হাত ঢুকিয়ে দেয়, তাহলে মা বোনরা যেমন রুটিটাকে, তলার রুটিটাকে উপরে দেয়, উপরের রুটিটাকে তলায় দেয়, রুটি পাকানোর সময় একবার এদিক একবার ওদিক যেমন করে, ঠিক ফেরেশতারা এই জমিনটাকে এইরকম করতে পারবে। একবার এদিক একবার ওদিক, এ ফেরেশতারা এই জমিনের তলে হাত দিয়ে উপরের দিকটা তলে দিতে পারবে, তলের দিকটা উপরে নিয়ে আসতে পারবে। এতটা শক্তি একটা ফেরেশতার। তাহলে এত শক্তি যদি একটা ফেরেশতার হয়, তাহলে ফেরেশতাটা কত বড় হবে? তাহলে ফেরেশতা ৭০,০০০ ইন্টু ৭০,০০০ ফেরেশতা যদি জাহান্নামকে ধরে নিয়ে আসে, তাহলে জাহান্নামটা কত বড় হবে? এবার এইটা আপনাদেরকে বললাম, একটু বুঝে নেন। ২ নম্বর হলো, জাহান্নামকে কেন ধরে নিয়ে আসবে, তার কারণটা কি? এ ব্যাপারে নবী আমার বলছেন, জাহান্নামকে এই জন্য ধরে নিয়ে আসবে, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, অপরাধী ব্যক্তিরা হাসরের ময়দানে থাকবে। অপরাধী ব্যক্তিদেরকে, অবাধ্য পাপী ব্যক্তিদেরকে জাহান্নাম দেখবে। দেখার পরে জাহান্নাম রেগে লাল হয়ে যাবে, গড় করবে। যেমনি ভাবে উদাহরণস্বরূপ বলছি, আপনার আব্বাকে একজন মেরেছে, মার্ডার করেছে, ওই ব্যক্তিকে
যদি কোনো জায়গায় কেউ যদি ধরে নিয়ে যায় আর আপনাকে যদি খোলা রেখে দেয়, বা ওই ব্যক্তিকে যদি ওই ব্যক্তি যদি ফাঁকাতে থাকে, খোলা যদি থাকে, আপনাকে কেউ যদি ধরে আটকে রাখে, তো আপনার বাপকে মেরেছে এটাকে আপনি সহ্য করতে পারবেন না, লোড নিতে পারবে না। বরং যারা ধরে আছে তাদেরকে বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বেঁচে আছি আর আমার চোখের সামনে আমার বাপকে মার্ডার করে দিয়ে চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মেনে নিতে পারবো না, সহ্য করা যাবে না, ধৈর্য ধরা যাবে না। বরং আমার বাপকে মেরেছে, আমি মেরে শেষ করব, আমি মেরে শোধ করব, এ কথা বলবে কি বলবে না? বলবে। দয়ার নবী আমার বলছেন, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, অপরাধীদেরকে দেখবে, তখন জাহান্নামের যারা ধরে থাকবে, জাহান্নামকে যারা ধরে থাকবে তাদেরকে বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা, তুমি আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহর আইন মেনে দুনিয়াতে চলে নে, আর আমি থাকবো আর ওই ব্যক্তি এখন আমার হাত থেকে বেঁচে থাকবে, এটা হতে পারে না, আমাকে ছেড়ে দাও, ওকে আমার ভিতরে নিয়ে এসে পুড়িয়ে পিষে ওর হাড্ডি গরম করে দেই, আমাকে ছেড়ে দাও। তার মানে হলো এখানে একটা পয়েন্ট ভালো করে শুনে নেন, তাহলে জাহান্নামের চোখ আছে বোঝা গেল, অপরাধীদেরকে দেখবে এটা বোঝা গেল। জাহান্নামীরা যখন কাঁদবে, জাহান্নামীদের কান্নার আওয়াজ জাহান্নাম শুনতে পাবে, তার মানে জাহান্নামের কান আছে বোঝা গেল, চোখ আছে, কান আছে বোঝা গেল। ঠিক জাহান্নাম বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ওকে নিয়ে আসি, আমার ভিতরে নিয়ে এসে ওর হাড্ডিগুলি গরম করে দেই, এটা বলবে। তার মানে বোঝা গেল জাহান্নামের মুখ আছে, কথা বলতে পারে। বন্ধুরে আমার, অপরাধীদেরকে দেখে জাহান্নাম রেগে লাল হয়ে যাবে, জাহান্নাম টকবক টকবক করে ফুটবে। অপরাধীকে ছেড়ে দাও, অপরাধীকে ছেড়ে দাও, বা আমাকে ছেড়ে দাও, ওকে আমার ভিতরে আসতে দাও। আমার আল্লাহর সৃষ্টি হওয়ার পরে, আমার আল্লাহর দুনিয়াতে জমিনে চলেছে, চলার পরে আমার আল্লাহর আইন মানিনি, আর সে নিজের মন চাহি জগতে ইচ্ছা মতো চলেছে, এই জন্যে ছেড়ে দাও, ছেড়ে দাও, এইটা বলবে। এই জন্যে জাহান্নামকে ধরে থাকবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, এখনো আমার আল্লাহর অর্ডার হয়নি, এখন আমার আল্লাহ সিদ্ধান্ত দেয়নি, অতএব তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অবশ্যই যারা অপরাধী হবে তোমার ভিতরে তারা আসবে। জাহান্নামকে ধরে থাকবে কত হাজার ফেরেশতা? 70,000 ইন্টু 70,000 গুণ করে দেখুন কয় কোটি হবে। এতগুলো ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে। জাহান্নাম অপরাধীকে দেখে সহ্য করতে পারবে না। বোঝা গেল একটা হাদিস আপনাদেরকে বললাম। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা 70 আমান ওয়া মা তুফজি ইলা করারিহা। নবী আমার বলেন, জাহান্নামের উপরে একটা পাথরকে ছেড়ে দেওয়া হলো, বড় একটা পাথর। ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের মুখে একটা বড় পাথরকে ছেড়ে দেওয়া হলো। 70 বছর ধরে পাথরটা নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে, নামতে থাকবে। 70 বছর ধরে নামবে। নামার পরেও নবীজি বলছেন, ওমা তুফদি ইলা করারিহা, 70 বছর নিচের দিকে নামার পরেও জাহান্নামের পাথরটা তলদেশে গিয়ে পৌঁছাতে পারবে না, অথবা তলদেশে গিয়ে পাথরটা স্থায়ী হতে পারবে না। তাহলে জাহান্নামের গভীরতা কত হবে? ওই গভীর জাহান্নামে কে যাবে, কারা যাবে? এই জাহান্নামের ভিতরে অমুসলিম যাবে, ইহুদি যাবে, খ্রিস্টান যাবে। এই ধরনের পৃথিবীতে যত অমুসলিম আছে জাহান্নামে যাবে, এ কথা ঠিক, কিন্তু জাহান্নামের নিচে যাবে এ কথা আল্লাহ এবং নবী কোথাও বলেননি, বরং বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে
তারা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। মুনাফিক যারা হবে তারা এই জাহান্নামের তলদেশে অবস্থান করবে। তো মুনাফিক পৃথিবীতে এতটা দেশ আছে, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীতে এত দেশ আছে, আচ্ছা বলুন তো মুনাফিকদের জন্য স্পেশাল কোনো দেশ আছে? একটু কথা বলবেন। ইহুদিদের ইসরায়েলরা নিজে নিজে একটা দেশ তারা নাম গড়েছে ইসরায়েল। তো ইসরায়েলে ইহুদি আছে, চীনে মায়ানমারে বৌদ্ধ আছে, খ্রিস্টান আমেরিকাতে আছে, অমুসলিম আমরা দেখি যাদেরকে আমরা গায়র মুসলিম হিন্দু বলি, এগুলি আমরা ভারতেও দেখি, বিভিন্ন দেশে আছে, এগুলিকে আমরা দেখতে পাই। তাহলে মুনাফিকদের জন্য স্পেশাল কোনো দেশ আছে? মুনাফিক কোথায় আছে? মুনাফিক কোথায় পাওয়া যায়? মসজিদে যদি কেউ কোনোদিন প্রবেশ না করে তাদেরকে আমরা কি বলি? বেনামাজি বলি, তাই না? বেনামাজি বলি। আর মুসলিমদের ভিতরে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা বেনামাজি বলি। মুসলিমদের বাইরে যারা আছে তাদেরকে তো আমরা অমুসলিম বলি। তাহলে মুনাফিককে বা মুনাফিক কারা বা মুনাফিকদের পাওয়া যায় কোথায়? বেনামাজি জীবনে কোনোদিন মুনাফিক হতে পারে না। যারা নামাজি তাদেরকে মুনাফিক বলা হয়েছে।